হচ্ছে নেক্সট ডে দেখাতে যে দিস ইজ সামথিং কল sauerkraut. It's a German dish. German, more like a pickled red cabbage. It's a vegetable. It's a red cabbage is a vegetable, but sauerkraut is a pickled dish. তো ওই পিকল করে রেড ক্যাবেজটাকে রাখলে sauerkraut বলে। সো এটা করেছি উইথ ভিনিগার, একটু ইঞ্জিনাইজ করে কোরিয়ান্ডার, পেঁয়াজ, একটু নুন ঠুন দিয়ে স্যালাডের মতন। How's it, Gautam? Nice, na? You know, for good gut health, they say that একটা কাঁচা salad at the beginning of your meal you should eat. আর বলছে যে সব থেকে আগে before you start your dal or whatever সবজি ভাজা whatever, তার আগে বেশ একটুখানি half a bowl of কাঁচা সবজি খেয়ে নিতে। ওটা খেয়ে বেসটা বানিয়ে তারপরে then you put in all your masalas and your fries. It works better. এই সফটওয়্যারটা যেটা এখন iOS আপডেট করিয়েছে, if there is dirt in the lens while taking a picture it says clean your lenses. For the new iPhones? No, this iOS update channel. আওয়াজ, আমি এর মধ্যে আমার মিনিয়েচারের কাজ করছি বসে বসে, বাড়ি ছেড়ে যেতে চাইছি, এতগুলো মিস্ত্রি কাজ করছে, বসে এইসব করছি, তো আবার মধ্যে মধ্যে আবার সেশনসও করছি। এই চলছে আমার বাড়ির সিন, ইজ মেসি অ্যান্ড টায়ারিং, এক্সস্টিং। এগুলো বক্স গ্রিল হবে, তাই গ্রিল খোলার পরে দিস ইজ দ্য কন্ডিশন। এখন এগুলো পলিশ হচ্ছে, কখন আজকে হয়তো হোপফুলি উইন্ডোগুলো লাগিয়ে যাবে। And it's like risky and how scary also. এখনো কাজ চলছে, বাট এই যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো তৈরি হচ্ছে, খুব ভীষণ স্পেশাল লাগছে তাতে। ইট ফিলস রিয়েলি স্পেশাল যে বাড়িটার কেয়ার নেওয়া হচ্ছে, আবার 30-35 বছর পরে একটু স্প্রুস আপ করা হচ্ছে। দ্যাটস হোয়াট ইজ নাইস। কবেকার কষ্টের তৈরি বাড়ি, স্পেশালি মাই ফাদার ইন ল ওয়াজ নট ওয়েল সেই সময়, আর মা মানে মাই মাদার ইন ল, মার গৌতম মিলে ওরা ভীষণ কষ্ট করে দে পারচেজ দ্য ল্যান্ড, ভীষণ কষ্ট করে দে পুট দ্য মানি টুগেদার। তখনও গৌতম ওয়াজ ভেরি ইয়াং, হি হ্যাডন্ট গট ইন টু দ্য বিজনেস, আর বিজনেস ওয়াজ ভেরি পুয়ার in those days. কষ্ট করে পুট অল দ্যাট মানি টুগেদার, দে পারচেজ দ্য ল্যান্ড, অ্যান্ড দেন একটু একটু করে প্রথমে অনেক মাস ধরে অনেক বছর ধরে ফার্স্ট ফ্লোরটাই তৈরি হয়েছিল, সেকেন্ড ফ্লোরে সব কিছু হয়ে গেছিলো, বাট you know windows were not installed, doors were not installed, just একটা ফাঁকা একটা ফ্রেমওয়ার্ক। পেন্টিং ফেন্টিং তো ছিলই না, জাস্ট প্রাইমার করাও ছিল না বোধহয়, জাস্ট এমনি ওয়ালগুলো দেখা যেত। পরে যখন আমরা একতলায় অনেক পরে শিফট করেছি, তারপরে অল দ্য ওয়ার্ক গট ডান ইন দ্য ফার্স্ট ফ্লোর। সো অত বছর আগেকার এই বাড়ি ফাড়ি দেখে আর আবার করে যে এটা একটু ভালো করে একটা ইউনো একটা শিন, একটা টাচ দেয়া হচ্ছে, দ্যাট মেক্স ইট ফিল ভেরি স্পেশাল।
ভালো লাগে, যতই ধুলো ফুলো হোক, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে when there'll be একটা বেশ আপলিফটেড লুক হয়ে যাবে বাড়িটার, ভালো লাগবে। আজকে আবারও একটা ভেজিটেরিয়ান লাঞ্চের দিন। সো হোয়াটস ফর লাঞ্চ? স্যালাড, একটা রাইস উইথ কড়াইশুঁটি, সয়াবিন, ধনে পাতা, জিরা, অল দ্যাট, ভেরি টেস্টি। একটা ভেরি লিটল অয়েলে tossed carrot, beans, cauliflower, potatoes এর একটা just a dry ভাজি, আর পালক পনির আর দহি। বড় সড়ো মেশিন নাপছে। আজকে গ্রিলগুলো সব বক্স গ্রিল হয়ে যাচ্ছে, সো সেই মেশিন নিয়ে এসছে বক্স গ্রিলগুলো লাগাবার জন্য। ও লাইভ করে নামছে। নিজেদের কাজের জন্য কিরকম সব সুবিধে নিজেরাই একটা করে নেয়, তৈরি করে নেয়। রড দিয়ে স্লাইড করে নেবে নিজেদের মেশিন। গ্রিল এসে গেছে, এক্সাইটেড লাগছে। আগেরটা ছিল জেনারেটর দিয়ে ওরা গ্রিলের কাজ করবে আজকে সারাদিন। নতুন নতুন কিছু হলে আয় তো আই এম সুপার এক্সাইটেড, খুব ভালো লাগে। And the house will have a new look, so I'm really excited about that. আমরা আমাদের অনেক অন্য ডিসিশনস অ্যাকচুয়ালি কার্টেল করেছি, কম্প্রোমাইজ করেছি টু ডু দিস এইবারে এই লিটল আপগ্রেড ইন দ্য হাউস। আমাদের আরও একটু ট্রাভেল প্ল্যান ছিল, এই ট্রাভেল প্ল্যানগুলো ফর দ্য টাইম বিং উইভ শেলভড ইট, যাতে এই লিটল আপগ্রেড ইন দ্য হাউস ক্যান হ্যাপেন, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। নাহলে ভীষণ কেমন লাগছিল একঘেয়ে। আর বাড়িটা একটু না 6 ইয়ারলি 7 ইয়ারলি একটুখানি না হাত দিলে আরও পুরনো হয়ে যায়। ইটস 35-40-year-old house, so of course it needs to be done up once in a while. এই যে এই কাজটা করছে দিদি বয়, গাড়িটা বার করছে so that the মিস্ত্রিজ ক্যান ওয়ার্ক কমফর্টেবলি ইনসাইড। এটা করতে সব থেকে বেশি হেট করে গৌতম। কি না, ওর সবসময় মনে হয় যে এখানেই তুমি ম্যানেজ করো, আগে পিছে করে তোমার গাড়ি, এখানেই তুমি ম্যানেজ করো তোমার গাড়িটাকে আগে পিছে করে, সো দ্যাট বাইরের লোকেদের কোনো প্রবলেম না হয়। তো সল্ট লেক রোডস আর সো টেরেবল, আর আমরা সব সময় কম্প্রোমাইজ করে অলওয়েজ উইভ কেপ্ট আর cars on that side, even though our house is on this side, so that একদিকে একভাবে একটা লেনে cars are parked। আর এরম করে আমরা কখনো আমাদের একটা কোনো স্পেসিফিক
স্পেস পাই না। আর এখন উল্টো দিকে একটা অফিস হয়ে গেছে বলে খুবই ঝামেলা হয়, বাট তাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে আমরা সারাক্ষণ আমাদের গাড়িগুলো ম্যাক্সিমালি চেষ্টা করি ভেতরে রাখার। আমাদের বাসা থেকে আসছো?